এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো জীবনীমূলক রচনা লেখার নিয়ম। পরীক্ষায় তোমরা কমন পাও বা না পাও, কমন আসুক বা না আসুক, এই নিয়মটি যদি হুবহু তোমরা লিখে দিতে পারো তাহলে কিন্তু 10-এর মধ্যে 9 নাম্বার পাবেই পাবে। আগে বিষয়টি তোমরা ভালো করে বুঝে নাও যে পরীক্ষায় জীবনীমূলক রচনাটি তোমাদের পরীক্ষায় কিভাবে আসে। দেখো, এরকম একটা প্রশ্ন আসবে, কোনো একটা ব্যক্তি সম্পর্কে আসবে এবং তার জন্ম, পিতামাতা, শিক্ষা জীবন, কর্মজীবন, সাহিত্য সম্ভার, এইভাবে কিন্তু প্রশ্নটা দেওয়া থাকবে। দেখতে পাচ্ছ, পয়েন্ট করে কিন্তু দেওয়া থাকবে। তার সে কি কি পুরস্কার পেয়েছিল এবং তার মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে? এরকম করে কিন্তু পয়েন্ট করে দেওয়া থাকবে পরীক্ষার কোশ্চেনটিতে। এবার আমি যে তোমাদের যে নিয়মটি দেখাবো, এই নিয়মটি তোমরা কিভাবে পরীক্ষা লিখবে দেখে নাও। প্রথমে তোমরা লিখবে এখানে ব্যক্তির নাম। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যক্তির নাম, এখানে যার সম্পর্কে জীবনী রচনাটা তোমাদের আসবে তার নামটা লিখে দিবে। তারপরে পয়েন্ট করবে ভূমিকা, তারপরে এই ভূমিকা পয়েন্টটি করবে। আর এই ভূমিকা পয়েন্টটি সম্পর্কে তোমরা লিখবে মানব জীবনের মূল্য তার আয়ুর পরিধিতে বিচার্য নয়, মানুষের কাজ ও কৃতিত্বের জন্যই তার চিরজীবিতা নির্ভর করে। তার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও কাজের অনন্যতাই সেই ব্যক্তিকে অবিস্মরণীয় এবং শ্রদ্ধেয় করে তোলে। শত বছর ধরে মানুষের মনে জাগ্রত, জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অবদান উল্লেখ্য, তিনি হলেন আমাদের অতি প্রিয়, শ্রদ্ধেয়। আবার এখানে ওই লোকটার, ওই ব্যক্তিটার নাম কিন্তু লিখে দিতে হবে। এই যে আমি লিখে দিয়েছি ব্যক্তির নাম, এখানে যার সম্পর্কে আসবে তার নাম কিন্তু লিখে দিতে হবে। অর্থাৎ এই যে হেডিংটা, অর্থাৎ শিরোনামে যে মানে এখানে যার নাম হবে তার নামটি কিন্তু এখানে তোমরা লিখে দিবে। এবার যারই সম্পর্কে আসুক, রবীন্দ্রনাথ ঠাকুর আসুক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসুক, স্বামী বিবেকানন্দ আসুক, শঙ্কর ঘোষ আসুক, সুকুমার রায় আসুক, আর ইত্যাদি ইত্যাদি, যার সম্পর্কে আসুক, এইটাই কিন্তু তোমরা একটাই ছক মুখস্থ করবে ভালোভাবে। তাহলে ভূমিকা পয়েন্টটি হয়ে গেল। এরপরে পয়েন্ট করবে জন্ম পরিচয়, ঠিক আছে? এরপরে তোমরা কিন্তু পয়েন্ট করবে জন্ম পরিচয়। আর এই জন্ম পরিচয় পয়েন্টটার সম্পর্কে তোমরা লিখবে 10 মাস 10 দিন পর তার জননী। এবার তার মায়ের নাম এখানে লিখবে। এই যে লেখা আছে ব্র্যাকেটে মায়ের নাম। মায়ের নামটা পাবে কোথায়? পয়েন্টে দেওয়া থাকবে। আর যদি পয়েন্টে মা বা বাবার নাম না থাকে তাহলে এখানে তোমরা ডাইরেক্ট জননী লিখে ছেড়ে দিবে, মা বাবার নাম দিবে না। ও পিতা, এই যে লেখা আছে ও পিতা, আবার বাবার নাম যদি পয়েন্টে দেওয়া থাকে, পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকে, তবে লিখবে, নাহলে লিখবে না। বাবার নাম, তাকে পৃথিবীর আলো দেখান। তার শৈশব জীবন থেকে শুরু করে সমাজে বিশিষ্ট খ্যাতি অর্জন পর্যন্ত তার পিতামাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজে তার আবির্ভাব বাংলার বুকে এক সুনামধন্য প্রতিভা এনে দিয়েছে। তাহলে এই যে বংশ পরিচয় পয়েন্টটা কিন্তু হয়ে গেল। তারপরে চলে আসো বংশ পরিচয়। এই যে জন্ম পরিচয় পয়েন্টটা লিখলে আমরা, এখন আমরা লিখবো বংশ পরিচয়। দেখতে পাচ্ছ বংশ পরিচয়। এই বংশ পরিচয় পয়েন্টটা সম্পর্কে তোমরা লিখবে, এই ভাষাগুলো ব্যবহার করবে। বংশ পরিচয় দেখতে পাচ্ছ। আবার ব্যক্তির নাম, যার সম্পর্কে আসবে তার নামটা লিখবে। আলোর ধারার বেগে চমকিত করেছেন সমগ্র বাংলা তথা ভারতবাসীকে। প্রাচীনকাল থেকে খ্যাতনামা সুবংশজাত আধুনিক হিন্দু / মুসলমান, এখানে দেওয়া আছে হিন্দু বা মুসলমান। ও যদি হিন্দু হয় তাহলে হিন্দু লিখবে, যদি মুসলমান হয় তাহলে মুসলমান লিখবে, ঠিক আছে? তারপর পরিবারের নামটাতে বুঝতেই পারবে তোমরা, পয়েন্টে কিন্তু দেওয়া থাকবে না যে ও হিন্দু না মুসলমান, তোমরা কিন্তু বুঝতেই পারবে। হ্যাঁ, পরিবারে বাবার মুখ উজ্জ্বল বা বাবার মুখ আলোড়িত করে এবং মায়ের কোল আলোকিত করে তিনি এই পৃথিবীর বুকে আসেন। পরবর্তীতে তিনি তার কঠোর শিক্ষা জীবন এবং কর্মজীবনের মাধ্যমে বংশের মুখ উজ্জ্বল করেন। এইভাবে বংশ পরিচয় পয়েন্টটা কিন্তু তোমরা লিখে দিবে। তাহলে দেখো, মেইন বিষয় কি, প্রথমে ভূমিকা পয়েন্টটা ভালো করে লিখবে। ভূমিকা পয়েন্ট, হ্যাঁ, এই যে ভূমিকা পয়েন্ট, এটা ভালো করে লিখবে। তারপর লিখবে বংশ পরিচয় পয়েন্টটা, এবং তারপরে জন্ম পরিচয় পয়েন্টটা, তারপর লিখবে বংশ পরিচয় পয়েন্ট। 3টা পয়েন্ট আমি কিন্তু তোমাদের দেখালাম। আর এই সমস্ত তথ্য কিন্তু তোমরা কিন্তু এই নিয়মটির সাহায্যে পরীক্ষার প্রশ্নে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেটা লিখবে। তারপরে বংশ পরিচয় পর চলে আসো শিক্ষা জীবন, ঠিক আছে? এবার বলছি জ্ঞানের অসীম ভান্ডারে প্রদীপ শিক্ষার আলোয় ব্যক্তির নাম, ওর নামটা লিখে দিবে। নিজেকে আলোকিত করেছিলেন বাল্যকাল থেকেই। এবার কি বলছি, আন্ডারলাইন করে দিয়েছি। দেখো, এরপর সে কোথায় কোথায় কোন কোন বিষয় নিয়ে পড়েছিল তার সাল সহ পয়েন্ট দেখে উল্লেখ করে লিখতে হবে। এবার পয়েন্টে কিন্তু সবকিছু দেওয়া থাকবে, সে কোথায় কোথায় পড়েছিল, প্রাইমারি স্কুল, কোন স্কুলে পড়েছিল, কোন উচ্চ মাধ্যমিক স্কুলে পড়েছিল, কোন বিএ পড়েছিল, কি কি অনার্স নিয়ে পড়েছিল, সব পয়েন্ট দেখে নিজের মতন বাক্য করে তোমরা কিন্তু বানিয়ে লিখবে। এখানে কিন্তু 4-5টা বাক্য বা 3-4টা বাক্য কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে লেখার পর তখন কিন্তু শেষ হয়নি, তোমরা লিখবে এইভাবে তিনি একের পর এক শিক্ষার জ্ঞানের আলো সূচিত করেছেন। তাহলে এই হয়ে গেল শিক্ষা জীবন। এরপরে আমরা দেখি একটু কর্মজীবন পয়েন্টটা কিভাবে লিখতে হবে। হ্যাঁ, যে সকল ব্যক্তি তাদের কাজে ও চিন্তায় আমাদের দেশে সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন তাদের মধ্যে, আবার ওই লোকটার নামটা লিখবে। এখানে ব্যক্তির নামটা লিখতে হবে, যার সম্পর্কে আসবে রচনাটা তার নামটা লিখে দিবে, ছিলেন অন্যতম।
তার কর্মজীবনেই ছিল জীবনের বহিঃপ্রকাশ। অর্থের মূল্যায়নকে প্রাধান্য না দিয়ে জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষকে সাহায্য করার জন্য তিনি নিজেকে নিয়োগ করেছেন। আবার কি বলছে দেখো, আমি আন্ডারলাইন করে দিয়েছি, তিনি কোন কোন কাজ করেছেন তা সাল সহ পয়েন্ট দেখে লিখতে হবে। এবার কি কি কাজ করেছে, কর্মজীবন মানে কি, সে কি কি জীবনে কাজ করেছে ওগুলো কিন্তু পয়েন্টে দেওয়া থাকবে। ওগুলো সম্পূর্ণ পয়েন্ট সাল সহ উল্লেখ করে তোমরা একদম 4-5টা বাক্য এখানে লিখে দিবে। তারপর লিখতে হবে তার এই অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তাহলে ব্যাস শিক্ষা জীবন পয়েন্টটা কর্মজীবনের পাশাপাশি শিক্ষা জীবন পয়েন্টটা হয়ে গেল। তারপরে দেখো আমরা এবার লিখবো বিশেষত্ব বা অন্যান্য কৃতিত্ব। এখানে দেখো 2টা পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্ট করবে, হয় বিশেষত্ব লিখবে না হয় অন্যান্য কৃতিত্ব লিখবে, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই লিখবে। তো দেখো এবার এই পয়েন্টের সময় লিখবে মহামানব মহাপুরুষদের প্রতিভার বিকাশ জ্ঞান ধারণা সবই যেন অমূল্য, বাস্তব জীবনে তার অবদান সুমহান। এবার বলছে কি গঠন প্রতিষ্ঠান নির্মাণ, এগুলি পয়েন্ট দেখে লিখতে হবে। অর্থাৎ তিনি কি কি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কি কি গঠন করেছিলেন, তিনি কি কি তৈরি করেছিলেন, এগুলো কিন্তু পয়েন্ট দেখে লিখতে হবে। তারপরে দেখো এইভাবে তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন। এবার এই যে গঠন প্রতিষ্ঠান নির্মাণ এগুলো কিন্তু পয়েন্টে দেওয়া থাকবে, তিনি কি তৈরি করেছেন, তিনি কি নির্মাণ করেছেন, এগুলো কিন্তু পয়েন্টে এখানে 3 থেকে 4টি বাক্য তোমরা কিন্তু লিখে দিবে। তারপর দেখো পুরস্কার ও সম্মাননা, যার সম্পর্কে আসবে সে যদি পুরস্কার পায় তবে এই পয়েন্টটা করবে, সে যদি পুরস্কার না পায় তাহলে কিন্তু এই পয়েন্টটা করার দরকার নেই। এবার দেখো এই পুরস্কার ও সম্মাননা পয়েন্টের সম্পর্কে কি লিখবে, লিখবে মহান কাজকে, পুরস্কার ও সম্মাননা পয়েন্টের মধ্যে কিন্তু বলছি, হ্যাঁ, মহান কাজকে মর্যাদা দানে বিরত রাখা সম্ভব নয়। ক্ষণিকের আনন্দ মর্যাদা জীবনের স্বরূপ উপলব্ধির মন্ত্র হিসাবে ঘোষিত হয় পুরস্কার। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি তার নিজস্ব প্রতিভায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এরপরে পয়েন্ট দেখে লিখতে হবে, অর্থাৎ তিনি কত খ্রিস্টাব্দে কি পুরস্কার পেয়েছে, কোথা থেকে পেয়েছে, এগুলো কিন্তু পয়েন্টে দেওয়া থাকবে। এই পয়েন্ট দেখে তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে লিখবে, কিন্তু 3 থেকে 4টি বাক্য এটাতে লিখবে। এবার দেখো মৃত্যু কি বলেছে, ওর যদি মৃত্যু হয় তবে পয়েন্টটা করবে, যদি মৃত্যু না হয় তবে কিন্তু পয়েন্টটা করবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু কিন্তু হয়। হ্যাঁ, মনে করো এখন জীবন রচনা আসলো নেতাজি সুভাষচন্দ্র বসু, ওর তো মৃত্যু সম্পর্কে দেওয়া নেই, তাই না? বা মনে করো রচনা আসলো তোমাদের তোমার বিরাট কোহলি, বা রচনা আসলো সচিন টেন্ডুলকার, ওর তো এখন মৃত্যু হয়নি, তাহলে যার মৃত্যু হয়নি ওই ক্ষেত্রে এই মৃত্যু পয়েন্টটা করতে হবে না। হ্যাঁ, যদি মৃত্যু হয় তাহলে মৃত্যু পয়েন্টটা করবে। মানব জীবন চিরস্থায়ী নয়, পৃথিবীর বাস্তব নিয়মে বন্দী হয়ে সকল মনে বেথার বান ছুড়ে পরলোকের পথে অমরত্ব লাভ করেন। কত খ্রিস্টাব্দে মারা গেছে এটা লিখতে হবে, এবং কোন জায়গায় মারা গেছে এটা লিখতে হবে কিন্তু। আর এই তথ্যটা পরীক্ষার প্রশ্নটাতে দেওয়া থাকবে পয়েন্ট করে। তার দৈহিক অনুপস্থিতি সকলের মনে রেখাপাত করে গেছে, তার মৃত্যুতে যেন এক অনির্বাণ দীপশিখা নিভে যায়। এইভাবে মৃত্যু পয়েন্টটা তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এরপরে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপরে দেখো উপসংহার, এটা কিন্তু পয়েন্ট করতেই হবে, ঠিক আছে। তোমাদের সামনেই কিন্তু টেস্ট পরীক্ষা আসছে, এবং তোমাদের সামনেই কিন্তু ফাইনাল পরীক্ষা আসছে। এই যে আমি পিডিএফটা দেখাচ্ছি, এটা পিডিএফ তোমার যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট লিখে জানাও। আমি যে আমাকে কমেন্ট লিখে জানাবে তাকেই আমি তার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তাকে এই পিডিএফটি কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে। জাস্ট ভিডিওটিকে লাইক করো, এবং একটু কমেন্ট করতে একেবারেই ভুলবে না, ঠিক আছে। কমেন্টে লিখে জানাও স্যার আমার এই পিডিএফটি প্রয়োজন, স্যার আপনি আমাকে এই পিডিএফটি দিন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এইভাবে দাও, আমি কিন্তু ডাইরেক্ট তোমাদের পিডিএফটি দিয়ে দিব, ঠিক আছে। এটা কিন্তু ডাইরেক্ট পিডিএফ। এবার তাহলে লিখবে পয়েন্ট করবে উপসংহার। তার আগে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখো উপসংহারে বলা যায় যে বাংলা তথা ভারতীয়দের মনে, আবার ব্যক্তির নামটা লিখে দিবে, এক চিরস্মরণীয় জায়গা করে নিয়েছেন, ঠিক আছে। আজও তার জনপ্রিয়তা অম্লান, তার নাম আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তারপর লিখবে কি, তিনি আমাদের কাছে বর্তমানে হয়ে আছেন আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। সত্যি আমরা আজ তার জন্য খুব গর্বিত। এই হয়ে গেল নিয়মটি। আর পরীক্ষার প্রশ্নটাতে কিভাবে আসবে, এইভাবে দেখো না, এখানে এরকম করে জন্ম, পিতা মাতা, শিক্ষা জীবন, কর্মজীবন, এইভাবে কিন্তু পরীক্ষার কোশ্চেনে পয়েন্ট দেওয়া থাকবে। আর এই পয়েন্টগুলির সাহায্য নিয়েই, আর আমার এই যে ছকটি আমি তোমাদের দেখালাম, এই ছকটির সাহায্যেই কিন্তু তোমরা এটা লিখতে পারবে। যদি তোমরা এই ভিডিওটি ভালো লাগে লাইক করবে, এবং যদি কেউ পিডিএফটি চাও কমেন্ট লিখে জানাও। কমেন্ট লিখিয়ে জানালেই আমি কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।